জ্বলছে মধ্যপ্রাচ্য, বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। কিন্তু এই আগুনটা লাগাচ্ছে কে? কে আলোচনার পথ বন্ধ করে যুদ্ধের দামামা বাজাচ্ছে? উত্তর খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না। সব আঙ্গুল উঠছে একটি মাত্র শক্তির দিকে, দখলদার ইসরায়েল। তাদের লাগামহীন আগ্রাসনই আজ বিশ্বকে একটি ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। ঘটনার শুরুটা হয়েছিল আলোচনার টেবিলে। কিছুদিন আগেই মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গিয়েছিলেন সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আরব বিশ্বের নেতারাই তাকে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি, তারা সবাই এক বাক্যে ট্রাম্পকে অনুরোধ করেন ইরানে পারমাণবিক স্থাপনায় যেন কোনোভাবেই হামলা না করা হয়। আলোচনার পথ খোলা রাখার জন্য তারা জোর দেন। কিন্তু কেন এই অনুরোধ? কারণ তারা ভয় পাচ্ছিলেন। তারা জানতেন আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে ফল হবে মারাত্মক। কেননা ইরান বসে থাকবে না, ইরান পাল্টা হামলা চালাবে। আর সেই হামলার প্রথম শিকার হবে সৌদি আরব, কাতার এবং আমিরাত। কারণ এই দেশগুলোতেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। তাদের ভয় ছিল যুক্তিসঙ্গত। তারা বুঝতে পারছিলেন ইসরায়েলের উস্কানিতে দেওয়া যে কোনো হামলা তাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই তারা ইরান নয়, বরং যুদ্ধকেই ভয় পাচ্ছিলেন। এখানেই স্পষ্ট হয়ে যায় মূল চিত্র। একদিকে যখন আরব বিশ্ব আলোচনার মাধ্যমে শান্তি খুঁজছে, তখন যুদ্ধের জন্য সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছিল দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি আগ্রাসী মনোভাব ছিল তাদের। হিব্রু মিডিয়া ওয়াল্লা নিউজ জানিয়েছিল আরব নেতারা ট্রাম্পকে পারমাণবিক চুক্তি চালিয়ে যেতেও অনুরোধ করেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন ভিন্ন পথে। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা আলোচনার সব পথ বন্ধ করে দিতে চেয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প বিষয়টি বুঝতে পেরেছিলেন। তিনি নেতানিয়াহুকে গত সপ্তাহে ফোন করে হুঁশিয়ারি দেন। তিনি পরিষ্কার জানান ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ভালোভাবে এগুচ্ছে। ট্রাম্প কার্যত নেতানিয়াহুকে থামতে বলেছিলেন। তিনি ইসরায়েলকে সামরিক পদক্ষেপের চিন্তা থেকে সরে আসতে বলেন। কিন্তু ইসরায়েল কি শোনার পাত্র? তারা শুধু অপেক্ষায় ছিল সময়ের, কখন ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা ভেস্তে যাবে আর হামলা করার একটি অজুহাত পাবে তারা। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে তারা যুক্তরাষ্ট্রকে আগে থেকে জানাবে না। ভাবুন একবার, নিজের সবচেয়ে বড় মিত্রের পিঠে ছুরি মারতেও প্রস্তুত ছিল ইসরায়েল। তারা আমেরিকাকে অন্ধকারে রেখেই একটি বিধ্বংসী যুদ্ধ শুরু করতে চেয়েছিল। এই প্রতিবেদনটি প্রমাণ করে ইসরায়েলের আগ্রাসন কতটা লাগাম ছাড়া। তারা শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য এক বিরাট হুমকি। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। সব আলোচনা, সব হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরায়েল তার আসল রূপ দেখালো। তারা ইরানের ওপর এক ভয়াবহ সামরিক হামলা চালিয়ে দিল। অপারেশন রাইজিং লায়ন নামের এই হামলায় কেঁপে ওঠে গোটা বিশ্ব। ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো ভয়ে চুপসে যাবে, কিন্তু তারা ছিল ভুল। ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয়। নিজের সার্বভৌমত্ব রক্ষায় তারা জানে কিভাবে জবাব দিতে হয়। ইসরায়েলি হামলার জবাবে ইরানও চালালো পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের এই যুদ্ধই ছিল আত্মরক্ষার লড়াই। তারা যুদ্ধ শুরু করেনি, বরং তাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের যোগ্য জবাব দিয়েছে। বিশ্ব দেখেছে ইরান আলোচনার টেবিলে বসতে প্রস্তুত ছিল, কিন্তু ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাবেই পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আজ যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে, তখন আমাদের প্রশ্ন করতে হবে এর জন্য দায়ী কে? যে দেশ আলোচনার প্রস্তাব দিয়েছিল সে, নাকি যে দেশ অতর্কিতে হামলা চালিয়েছে সে? আরব নেতাদের ভয় আজ সত্যি হয়েছে। ইসরায়েলের একগুঁয়েমি আর আগ্রাসনের কারণে পুরো অঞ্চল আজ অস্থিতিশীল। তাদের কারণেই পারমাণবিক আলোচনার সম্ভাবনা নষ্ট হয়েছে। ইরান প্রমাণ করেছে
তারা যেমন শান্তির পথে হাঁটতে জানে, তেমনি নিজেদের রক্ষার জন্য জবাবও দিতে জানে। এখন বিশ্ব সম্প্রদায়ের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তারা কি ইসরায়েলের এই লাগামহীন আগ্রাসনকে সমর্থন জানাবে, নাকি শান্তির পক্ষে দাঁড়িয়ে সত্যিকারের উস্কানিদাতাকে চিহ্নিত করবে। ইতিহাস সাক্ষী, যুদ্ধ দিয়ে কখনো শান্তি আসেনি। আর যে শক্তি আলোচনার বদলে শুধু অস্ত্রের ভাষা বোঝে, তারা সভ্যতার সবচেয়ে বড় শত্রু।